নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে সকাল সকাল চলে এসেছিলাম ছাদে এসেছিলাম। তার কারণ হচ্ছে এই যে দেখুন, আমার এই লঙ্কা গাছটাতে কত লঙ্কা ধরেছে। এত ছোট্ট একটা গাছে এতগুলো লঙ্কা। আপনারা তো জানেনই, এই সব গাছের শখ আমার শাশুড়ি মায়ের। এই সব গাছ আমার শাশুড়ি মাই লাগিয়েছে। তো আমি এসেছি আজকে এই লঙ্কাগুলো তুলে নিতে। এই যে দেখুন, কত সুন্দর লঙ্কাগুলো তুলে নিচ্ছি। আর এইরকম একটা ছোট্ট মতন গাছে এতগুলো লঙ্কা দেখতেই তো খুব মজা লাগছিল। আর লঙ্কাগুলো কিন্তু সত্যি খুব ঝাল। নিজের হাতে গাছ লাগানো আর সেই গাছের ফল মানে দেখা আর তোলা, সত্যি খুব দারুণ একটা অনুভূতি। অবশ্য গাছটা আমি লাগাইনি, গাছটা আমার শাশুড়ি মাই লাগিয়েছে। তো লঙ্কাগুলো আমি সব তুলে নিচ্ছিলাম। এই যে দেখুন কত সুন্দর লঙ্কা। আরও কিছু লঙ্কা গাছ আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু তার আগে এই গাছের সব লঙ্কাগুলো তুলে নিই আমি। এইটা একদম ছোট্ট মতন, ওই জন্য ওকে ছেড়ে দিলাম, ও একটু বড় হোক তারপরে ওকে তুলবো। আর এই একটা গাছ দেখুন এত ঝাঁকামাকু হয়েছে, এটাও লঙ্কা গাছ, কিন্তু এর এখনও ফুল আসেনি। এর ফুল এলে এর মধ্যে হবে লঙ্কা। আর এই একটা লঙ্কা গাছ, এতেও এখনও ফুল আসেনি। সব জায়গায় শুধু লঙ্কা আর লঙ্কা। আর এই একটা গাছ তুলসী গাছ, এটা কেন দেখাচ্ছি জানেন? কারণ এই গাছটা না আমি লাগিয়েছি। আমি তো গাছ লাগাই না, কিন্তু একটা ছোট্ট মতন গাছ এটাতে আমি লাগিয়েছি। এই যে কত সুন্দর গাছগুলো লেগেও গেছে, দেখতেও খুব মজা লাগছে যে আমি একটা গাছ লাগালাম আর গাছটা লেগেও গেল। আর এই হচ্ছে আমার বড় তুলসী গাছ। তো আরও কিছু লঙ্কা গাছ আছে। এই যে দেখুন, এই যে এই গাছটা ফুল এসেছে ছোট্ট ছোট্ট, এখনও লঙ্কা হয়নি, ফুল হবে। আর এই লঙ্কা গাছটা দেখুন, একটা ছোট্ট মতন গাছ, তাতে আবার একটা লঙ্কা ধরেছে, তার আবার ফুলও এসেছে। কত সুন্দর না, তাই না? একে তুলবো না, এ থাক এখন। এই যে বন্ধুরা দেখুন, আমি এতগুলো লঙ্কা তুলেছি আমাদের গাছে, এতগুলো লঙ্কা, কত সুন্দর টাটকা টাটকা সবুজ সবুজ লঙ্কা। তার মধ্যে একটা ছোট্ট মতন লাল লঙ্কাও হয়েছে, এই যে লঙ্কাটা পেকেও গেছে। লঙ্কা তোলার পালা শেষ। এইবারে চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখতে পাচ্ছেন কি না জানি না, তবে দেখাচ্ছি। আমার ছাদ থেকে ওই যে দূরে দেখুন একটা বড় নাগরদোল্লা। আর এই যে ব্লু ব্লু যেগুলো আছে সেগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট দোকান, ওগুলো হচ্ছে আমাদের মেলা। আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। হ্যাঁ, একদম সেই আমাদের উখড়ায় ঝুলন মেলা বসেছে। আর কিছুদিন পরেই মেলা শুরু হয়ে যাবে। তো আমার বাড়ির থেকে একদমই সামনে এই মেলা। আর এই যে নারকেল গাছগুলোর পিছনে আছে আর একটা বড় নাগরদোল্লা আর একটা হ্যামার। নারকেল গাছগুলো আছে তো তাই দেখা যাচ্ছে না। এইগুলো যখন রাত্রেবেলায় লাইটিং হবে তখন দেখতে আরও সুন্দর লাগে। যখন রাত্রেবেলায় লাইটিং দেবে তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। তো বন্ধুরা, আজকে চলে এসেছিলো একটা পার্সেল ফ্লিপকার্ট থেকে। এটা হচ্ছে আমার ছেলের একটা গিফট। তো আমি খুলিনি, ওই স্কুল থেকে এসে খুলেছে। এটা এসেছে আমার দুটো ছোট্ট ছোট্ট ভাইজি আছে, তারা পাঠিয়েছে ওর দাদাকে রাখি। এই যে দুটো ছোট্ট রাখি দুটো ভাইজির জন্য। আর এই প্যাকটার মধ্যে এইগুলো ছিল। এই যে হলদি কুমকুম ছিল, একটা চাবির রিং, ওটা একটা চকলেট আর মোমবাতি আর একটা কার্ড আর একটা কয়েন। এই পুরো প্যাকটাই পাঠিয়েছে আমার দুটো ছোট ভাইজি পুনে থেকে ওর দাদার জন্য। একটা চকলেট চাইলাম তো দিল না। এই যে দেখুন, এই যে এইটা পুরো প্যাকটার ভিতরে এটা ছিল। তো আজকে সন্ধেবেলায় চলে গেছিলাম একটু বাজারে, একটু দরকার ছিল, তো সঙ্গে আপনাদেরকেও নিলাম। মেঘ প্রচুর করেছে, জানি না কি হবে। আর এই যে এই দোকানটা এসেছি, এই দোকানটা হচ্ছে হোলসেলার, মানে যেখানে খুবই কম দামে জিনিসপত্র পাওয়া যায়। জিনিসপত্র মানে কসমেটিকের জিনিস। তো আমার যখনই কিছু কসমেটিকের দরকার হয় আমি এই হোলসেলার কাছেই আসি। তো এই যে জিনিসগুলো আমার নিয়ে নিয়েছি আমি, এই জিনিসগুলো নিয়ে একটু বিল করে দিচ্ছে দাদাভাই। তো বিলটা করা হয়ে গেলে আমরা বাড়ি যাব। বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো আমরা কি কি নিয়েছি।
বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, কি করব এখন বুঝতে পারছি না, তাই দোকানেই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ কি অনেক রাত হয়ে যাচ্ছে। এই যে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। বাড়ি থেকে বলেছিল ছাতা নিয়ে বেরোতে, কিন্তু ছাতা হাতে নিয়ে বেরোতে খুবই বিরক্ত লাগে, তাই বৃষ্টিতেই চলে গেলাম। আর বৃষ্টি তো আমার এমনিতেই খুব ভালো লাগে, বৃষ্টির সাথে কোনো আপোষ নয় আমার, যেমনই বৃষ্টি হোক বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে। তো চলা যাক, এই বৃষ্টিতেই যাই, কোনো অসুবিধে নেই আমার। আর এই হচ্ছে আমার বাড়ির গলি, আমি আমার পাড়াতে ঢুকে গেছি। তো বৃষ্টিটা দেখুন একবার, পুরো অন্ধকার, এখন বাজছে রাত্রি 9টা, তাই জন্য চারিদিকে বন্ধ। আর এই হচ্ছে আমার একটা বন্ধুর দোকান, সে দোকান খুলে বসে আছে। এটা হচ্ছে আমাদের পাড়া। আর এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পাড়ার দুর্গা মন্দির। কিছুদিন পর এই মন্দিরে এত ধুমধাম হবে, আর 4 দিন তো এখানেই থাকবো, আপনাদের সাথেও শেয়ার করব। তো বাড়ি এসেছি, বাড়ি এসে পুরো তো ভিজে গেছিলাম, তারপরে পুরো রেডি হয়ে চেঞ্জ করে তো আপনাদের সাথে শেয়ার করছি কী কী নিয়েছি। এই যে এই সব জিনিসগুলো নিয়েছিলাম আমি। তো ভাবছেন এগুলো সব আমার? না না, এগুলো সব আমার নয়, এগুলো হচ্ছে আমাদের বাড়ির সবার। তো মান্থলি যেটা লাগে সেটাই ওই দোকানটা থেকে আমি নিয়ে আসি। তো মান্থলিতে সবার যা যা লাগে তাই নিয়ে এসেছি। একটা ব্রাউন কালারের আইব্রো নিয়েছি, আর এই নেল পালিশটা আমার, কালারটা খুব পছন্দ হয়েছিল তাই একটা নিয়ে নিয়েছিলাম। আর কিছু গার্ডার ছোট্ট ছোট্ট। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে এই জিনিসটা দেখুন, হোয়াইটের চক্করে এটাও আমাকে আজকে নিতে হলো, আন্ডার আই ক্রিম। মানে আমার ভিডিও দেখে দেখে আর ফোনের মধ্যে থেকে থেকে চোখের নিচটা পুরো কালো হয়ে যাচ্ছে জানেন, তো ওই জন্য ওইটা নিয়েছি চোখের নিচটা নেওয়ার জন্য। আর এই সিরামটা তো আমি সিরামটা নিয়েছি, আমার শাশুড়ি মা উলের কাজ করতে খুব ভালোবাসে, তাই ওই শাশুড়ি মার জন্য দুটো উল নিয়ে এসেছি। আর নিয়েছি এই গিফটটা আমার শাশুড়ি মায়ের একটা নিমন্ত্রণ বাড়ি আছে, তো দিতে হবে, তো গিফটটা নিয়েছি। ওটা ছিল একটা ফটো ফ্রেম। আর এইটা দেখুন কি, এটা হচ্ছে আমার ছেলের জন্য ফ্রেন্ডশিপ ব্যান্ড, সব স্কুলে সবাই ওকে বেঁধেছে, তাই ওর জন্যও নিয়ে আসতে হবে, তাই 5টা আমিও এনে দিয়েছি ওকে। তো এই ছিল আজকের আমার বাজার। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি। আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই, আমি জানি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটু কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরের আরেকটা ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই, সবাইকে অনেক অনেক ভালোবাসা।